ইরান এবার আরও বিধ্বংসী। ইরানের হুঙ্কার, মার্কিন ঘাঁটি আস্ত থাকবে না। জানাবো ট্রাম্পকে হত্যার ছক কষে ফেলেছে ইরান। আরও জানাবো চুক্তির জন্য ইরান হাতে পায়ে ধরছে, অদ্ভুত দাবি করলেন ট্রাম্প। এবং সর্বশেষে জানাবো এবার ন্যাটোকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরান এবার আরও বিধ্বংসী। ইরানের হুঙ্কার, মার্কিন ঘাঁটি আস্ত থাকবে না। পারস্য উপসাগর উত্তাল জলরাশিতে এখন মুহূর্তের ব্যবধানে বদলে যাচ্ছে ভূরাজনীতির পুরো সমীকরণ। তেহরানের কাছ থেকে আসা সর্বশেষ হুঙ্কার যেন এক ভয়াবহ যুদ্ধের আগাম সংকেত দিচ্ছে। ইরানের একটি প্রভাবশালী নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে গত 48 ঘন্টার ঘটনাপ্রবাহের পর দেশটির সামরিক ও কৌশলগত নীতিতে আমূল পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ইরানের মাটিতে বা স্বার্থে যে কোনো ধরনের আঘাত এলে তা আর আগের মতো সীমাবদ্ধ থাকবে না, বরং তার জবাব হবে নজিরবিহীন ও বিধ্বংসী। ওয়াশিংটনে তেহরানের মধ্যকার সমস্ত সমঝোতার শেষ সীমা ভেঙে পড়েছে। ইরানের সেই গোপন নদীর সারাংশ এখন প্রকাশ্যে, যেখানে বলা হয়েছে মার্কিন আগ্রাসনের প্রতিটি আচরের বিপরীতে ইরান দেবে দ্বিগুণ ক্ষত। আর এই প্রতিশোধের প্রথম ধাপ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। কঠিন ভাষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি বার্তা দিয়ে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে এই হুমকির পথে হেঁটে তিনি কিছুই অর্জন করতে পারবেন না, বরং চিরতরে হাতছাড়া করবেন হরমুজের নিয়ন্ত্রণ এবং চূড়ান্ত আলোচনার টেবিলে বসার সুযোগ। তাদের দাবি ইরানের এই কঠোর অবস্থান থেকে পিছু হটার আর কোনো অবকাশ নেই। যে কোনো উস্কানির পাল্টা জবাব দিতে তারা এখন পূর্ণরূপে প্রস্তুত। তেহরান আর বন্ধুর শত্রুর পার্থক্য করছে না, বরং আমেরিকার আঞ্চলিক মিত্রদেরও এখন সমপর্যায়ে দেখছে তারা। ভোরের আলো ফোটার আগেই পারস্য উপসাগরের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ে মার্কিন মিসাইল। হরমুজগান ও মার্শাহার প্রদেশের অসামরিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো এই হামলাকে ইরান আখ্যা দিয়েছে চরম আইন লঙ্ঘনকারী এক আগ্রাসন হিসেবে। সেই রক্তক্ষয়ী হামলার জবাব দিতেই যেন গর্জে উঠেছে ইরান। তারা আকাশ ও সমুদ্রপথে একযোগে শুরু করে দিয়েছে তাদের পাল্টা অভিযান। বাহরাইন ও কুয়েতের বুকে অবস্থিত 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তু এখন ধোঁয়া ও আগুনের কুণ্ডলিতে ঢাকা পড়েছে। পোর্ট সালমান এবং ফিফথ ফ্লিট ঘাটিগুলোতে বৃষ্টির মতো আছড়ে পড়েছে ইরানের ড্রোন ও মিসাইল। আলিয়া আল সালেম এয়ারবেসের আকাশ সীমানায় অনুপ্রবেশের অপরাধে মার্কিন MQ-9 ড্রোনটিকে ভূপাতিত করে তেহরান প্রমাণ করে দিয়েছে যে তাদের আকাশ এখন আর আগের মতো অরক্ষিত নয়। ইরানের খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার সতর্কবার্তা জানিয়ে দিয়েছে যারা এই আগ্রাসী বাহিনীকে সমর্থন বা রসদ যোগান দেবে তাদের প্রতিটি ঘাঁটিও এখন ইরানের সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু। আকাশপথ থেকে সমুদ্রতা পুরো দক্ষ অঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালীতে এখন থেকে কেবল তাদের নির্ধারিত পথে জাহাজ চলাচল করতে পারবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ওয়াশিংটনের বিরুদ্ধে তোপ দেখে বলেছেন আমেরিকার ঔদ্ধত্য ও বল প্রয়োগের যুগের অবসান ঘটেছে। তিনি অভিযোগ তুলেছেন মার্কিন প্রশাসন সমঝোতা স্মারকের চরম লঙ্ঘন করেছে, তেল নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে এবং দক্ষিণ ইরানে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। লেবাননে জায়নবাদীদের আগ্রাসনের সাথে মার্কিন যোগসাজশকেও তিনি ইরানের এই কঠোর অবস্থানে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। গালিবাফের গলায় এখন দৃঢ় সংকল্পের সুর, যেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইরান মাথা নত করার পাত্র নয়। পারস্য উপসাগরের প্রতিটি ঢেউ এখন যুদ্ধে দামামা বাজাচ্ছে, আর পুরো বিশ্ব তাকিয়ে আছে সেই মুহূর্তের দিকে যখন তেহরানের এই দ্বিগুণ প্রতিশোধের কৌশল বাস্তবে কতটা ভয়াবহ আকার ধারণ করবে। ট্রাম্পকে হত্যার ছক কষে ফেলেছে ইরান। ইরানের হিটলিস্ট বা ঘাতক তালিকার একেবারে প্রথম স্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তাকে হত্যার জন্য বড়সড় ছক কষছে ইরান। এমনটাই বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মাঝ আকাশে উড্ডয়নরত অবস্থায় তার বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে বলে তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আর এই নিরাপত্তাহীনতার কারণেই মাঝ আকাশে বিমানের সব জানালা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি আমেরিকা এবং ইরানের মধ্যকার চলমান শান্তি সমঝোতা প্রক্রিয়া আপাতত স্থগিত করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপর ইরানে নতুন করে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধবার গভীর রাতের দিকে ইরানের একের পর এক শহরের শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে, যার মধ্যে ভারতের সহযোগিতায় গড়ে ওঠা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের কাছাকাছি এলাকা রয়েছে। দুই দেশের মধ্যে এই চরম সামরিক উত্তেজনার আবহেই ট্রাম্পের এমন মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং স্পর্শকাতর বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো হাই প্রোফাইল সম্মেলনে যোগ
অতীতে সম্প্রতি তুরস্কে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ওয়াশিংটন ফেরার পথে এয়ারফোর্স ওয়ান বিমান থাকা সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি তার এই আশঙ্কার কথা জানান। সফর সঙ্গী সাংবাদিকদের তিনি নিজ নিজ আসনের পাশে জানালাগুলো অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। জানালা বন্ধ করার কারণ বর্ণনা করতে গিয়ে ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সম্ভবত এই মুহূর্তে একটি অত্যন্ত বিপজ্জনক বিমানে রয়েছেন। ইরানিরা খুব বাজে লোক, আমাকে সবসময় তাদের হুমকির মুখে থাকতে হয়। ওদের হিটলিস্টে একেবারে প্রথমে রয়েছি আমি। আমার যদি কিছু হয় তবে আপনাদেরও সেই একই পরিণতি ভোগ করতে হবে। এই মন্তব্যের পর বিমানের ভেতরে তৈরি হওয়া থমথমে ও আতঙ্কিত পরিবেশ কিছুটা হালকা করতে স্বভাবসুলভ ভঙ্গিতে রসিকতাও করেন ট্রাম্প। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি হাসতে হাসতে বলেন, এই অবস্থা থেকে হয়তো আপনারা কোনো একদিন নিজেদের এই বিপজ্জনক পেশাটাই বদলে ফেলতে চাইবেন। বিশ্লেষকদের মতে চাবাহার বন্দর সংলগ্ন এলাকায় মার্কিন হামলার পর ইরান ও আমেরিকার সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। যে কোনো মুহূর্তে ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক পাল্টা আঘাত আসতে পারে। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হয়তো ট্রাম্পের বিমানে এমন নজিরবিহীন সতর্কতা অবলম্বন করা হয়েছে। ট্রাম্প তুরস্ক সফরে গিয়েছিলেন নতুন এয়ারফোর্স ওয়ানে চেপে, কিন্তু ন্যাটো সম্মেলন সেরে তুরস্ক থেকে তিনি রওনা দেন এয়ারফোর্স ওয়ানের পুরনো বিমানে। কী কারণে আচমকা এই বিমান বদল তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। চুক্তির জন্য ইরান হাতে পায়ে ধরছে, অদ্ভুত দাবি করলেন ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝে এক অভাবনীয় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময় চালানো ভয়াবহ সামরিক হামলার ঠিক পরেই ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরান এখন মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে। আনকার ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন তিনি। ট্রাম্পের দাবি অনুযায়ী ওয়াশিংটনের সাম্প্রতিক কঠোর সামরিক অভিযানের পর ইরান নিজেই আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে তেহরান এখন এতটাই কোণঠাসা যে তারা দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এক প্রকার কাকুতি মিনতি করছে। তবে এই সংলাপে ইরান কতটা আন্তরিক বা ভবিষ্যতে তারা চুক্তির মর্যাদা রাখবে কিনা তা নিয়ে ঘোর সংশয় প্রকাশ করেছে ট্রাম্প। ইরানের সঙ্গে যে কোনো ধরনের চুক্তির সম্ভাবনা নিয়ে ট্রাম্পের কণ্ঠে শোনা গেছে প্রবল সন্দেহ। তিনি প্রশ্ন তুলেছেন, একটি রাষ্ট্র যারা বারবার উত্তেজনা জন্ম দিচ্ছে তাদের উপর ভরসা করাটা কি বুদ্ধিমানের কাজ হবে? যদিও তিনি আলোচনায় আগ্রহের কথা জানিয়েছেন, কিন্তু একই সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তেহরানের নির্ভরযোগ্যতা নিয়ে ওয়াশিংটনের ভেতর গভীর অবিশ্বাসের জায়গা এখন অটুট। ইরানকে করা হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানান, ওয়াশিংটন এবার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি দাবি করেন, পাল্টা আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখন দ্বিগুণ কঠোর। ট্রাম্পের স্পষ্ট ঘোষণা, প্রতিবার ইরান যখনই কোনো হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র তার চেয়ে 20 গুণ বেশি শক্তিশালী জবাব দিচ্ছে। এই 20 গুণ বেশি আঘাতের নীতি তেহরানকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করেছে বলে তিনি মনে করছেন। তবে এই সংকটের মূলে থাকা মার্কিন অভিযানের বিবরণ বা ইরান ঠিক কোন চ্যানেলে যোগাযোগ করছে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য বা প্রমাণ ট্রাম্প প্রদান করেনি। কোনো সুনির্দিষ্ট কূটনৈতিক আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তাও এখনও অস্পষ্ট। অন্যদিকে ট্রাম্পের এই দাবি সম্পর্কে তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একদিকে চলছে সামরিক হামলা আর পাল্টা হামলা, অন্যদিকে পর্দার আড়ালে আলোচনার এই দাবি। সব মিলিয়ে পরিস্থিতি এক জটিল মোড় নিয়েছে। বিশ্ব নেতারা এখন তাকিয়ে আছেন তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ এই অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ঠেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বিবৃতি আসলে একটি রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে, যার লক্ষ্য হলো নিজেদের আধিপত্য বজায় রাখা। এই মুহূর্তে শান্তি আলোচনা সামরিক সংঘাতের মধ্যবর্তী এই ধোঁয়াশা ভরা পরিবেশ বিশ্ববাসীকে এক অনিশ্চিত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এবার ন্যাটোকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র। তবে কি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সকল পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ট্রাম্প প্রশাসন? সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে হামলা পাল্টা হামলার পর এবার সামনে আসলো যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা, আর এর পরপরই তৈরি হয় নানা জল্পনা কল্পনা। এবার কি তবে যুক্তরাষ্ট্র ইরানের মাঝে সত্যি সত্যি বড় কিছু ঘটতে চলল? ইরানের বিরুদ্ধে এবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে ব্যবহার করতে চাইছে যুক্তরাষ্ট্র। এমনকি তুরস্কে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলন থেকেই ইরানের বিরুদ্ধে হুঙ্কারও তুলেছে পশ্চিমা সামরিক জোট। তবে কি ন্যাটোকে নিয়ে ইরানের বিরুদ্ধে এবার নতুন চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র? সম্প্রতি তুরস্কের আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ন্যাটোর 32টি সদস্য দেশের নেতাদের উপস্থিতিতে ন্যাটোর 34তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এমনকি উক্ত সম্মেলন থেকে ইরানের বিরুদ্ধে হুঙ্কারও তুলতে শোনা যায় ন্যাটো নেতাদের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। ন্যাটোর শীর্ষ সম্মেলন থেকে ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ করা ট্রাম্পের ঘোষণা এবং ইরানের বিরুদ্ধে ন্যাটোর হুঙ্কারের পরপরই যুক্তরাষ্ট্রের নতুন চক্রান্তের বিষয়টি সামনে আসে। সম্মেলন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, তিনি আর দেশটির সাথে কোনো ধরনের আলোচনা করতে চান না।
এ সময় ইরানের নেতৃবৃন্দকে নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। একই সম্মেলন থেকে ন্যাটো নেতারাও হুঙ্কার তুলে বলেন, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের উপর যে কোনো হামলাকে সকল মিত্র দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে। বর্তমানে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমান রয়েছে, আর যুক্তরাষ্ট্র ন্যাটো সদস্য রাষ্ট্র হওয়াতে পশ্চিমা সামরিক জোটটি আসলে ইরানকেই হুঙ্কার ছুঁয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ইরানকে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ন্যাটো। এছাড়াও ইরানকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমা সামরিক জোটটি। প্রথমবারের মতো ন্যাটোর এই হুমকিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন চক্রান্ত হিসেবে দেখছেন অনেক বিশ্লেষকরা। তবে এর বিপরীতে বলছেন অনেক বিশ্লেষক। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক আলম সালে সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটোকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না। কারণ হিসেবে তিনি বলেন, ন্যাটো প্রতিরক্ষামূলক নীতিতে চলে এবং এর সম্মিলিত নিরাপত্তা আঞ্চলিকভাবে নির্ধারিত। তিনি আরও বলেন, এখন হরমুজ প্রণালী খোলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে হলে ন্যাটো দর্শন পুরোপুরি পরিবর্তন করে আক্রমণাত্মক হতে হবে, বৈশ্বিক শক্তি হিসেবে কাজ করতে হবে এবং বৈশ্বিক লক্ষ্য নিয়ে কাজ করবে এমন একটি সংগঠনে রূপান্তরিত হতে হবে যা সত্যিকার অর্থে সম্ভব নয়। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি এই প্রভাষক সবশেষে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধটি ইরানের জন্য ছিল একটি অস্তিত্ব রক্ষার যুদ্ধ। যুদ্ধের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তারা এক রাতের মাঝে ইরানি সভ্যতাকে ধুলিয়ে মিশিয়ে দেবে, কিন্তু শেষ পর্যন্ত ইরান এই যুদ্ধকে প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধে কৌশলগতভাবে পরাজিত করতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।